হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে আজকে বাড়িতে পাখি আনছে। এই যে এটা হচ্ছে মাছরাঙা পাখি, আর এটা হচ্ছে ঘুঘু পাখি। এগুলা দিয়ে আপনাদেরকে রেসিপি করে দেখাবো। আর এই যে রাইসেও বসে আছে। আমি এখন এগুলো পরিষ্কার করে নিব। এই যে 4টা পাখি আনছে, কিন্তু এদিকে রাইসামনিও বসে আছে, কারণ আমি এগুলো পরিষ্কার করে নিই। তুমি কি করতেছ পাখি নিয়ে? তোলো তো পাখিটা দেখি, এদিকে চলে আসো। এই যে আমি এদিকে পাখিগুলো পরিষ্কার করে নিচ্ছি, এখন এদিকে আরেকটা সেটাও পরিষ্কার করে নেব। এই যে দেখেন বন্ধুরা, আমি পাখিগুলো কেটে নিচ্ছি এখন। আমি এই যে আর এখানে পাখির একটা ডিমও পাইছি, কিন্তু এখন আমি এগুলো ভালো করে দিয়ে পরিষ্কার করে নেব। যে দেখেন বন্ধুরা, আমি পাখিগুলো দিয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এদিকে নিয়ে নিচ্ছি রান্না করার জন্য আলু। আমি আজকে এই আলুগুলা দিয়ে পাখিগুলা রান্না করব। আর নিয়ে নিচ্ছি পাশে লবণ, আর নিচ্ছি লবঙ্গ, এলাচ, দালচিনি, তেজপাতা, ওগুলো নিয়ে নিলাম। তো আমি আজকে ওগুলা দিয়ে রান্না করব, আলু দিয়ে আর রান্না করব। আর এদিকে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, টমেটো কেটে নিচ্ছি। আর এদিকে নিয়ে নিচ্ছি মাংসের মশলা, আর নিচে হলুদ। এদিকে আর নিয়ে নিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। যে এখন আমি ওগুলা রান্না করতে চলে যাব। দেখেন আমি এখন চুলার মধ্যে আগুনটা ধরে দিলাম, যে কড়াইটা বসিয়ে দিলাম। এখন এই যে কড়াইটা শুকিয়ে গেছে, এখন দিয়ে দিব তেল। আমি তেল দিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব পেঁয়াজ আর রসুনগুলো একসাথে দিয়ে দিচ্ছি। টমেটোও দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভালো করে লাড়াচাড়া করে ভেজে নিব। এই যে দেখেন, এগুলো আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন আর টমেটোগুলো আমি এখন দিয়ে দিব। এখানে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দালচিনি ওগুলো এতে আমি এগুলো দিয়ে দিলাম। আমি এখন মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে ভালো করে একটু লাড়াচাড়া করে নেব। এই যে মশলাগুলো দিয়ে দিলাম। আমি এখন মশলাগুলো একটু কষিয়ে নেওয়ার জন্য হালকা পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম হালকা। মশলাগুলো এখন একটু কষিয়ে নিব। মশলাগুলো একটু কষিয়ে নিব আমি ভালো করে। এই যে দেখেন, আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি এখন মাংসগুলো দিয়ে দিব। মাংস আর আলু একসাথে দিয়ে দিব। মাংসগুলো দিচ্ছি। আমি এখন এগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কষাবো। ঢাকনাটা দিয়ে দিলাম। এই যে দেখেন, মাংসগুলো হয়ে গেছে। আমি এখন মাংসগুলো নামিয়ে ফেলবো। এখন এখানে দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে মাংসগুলো নামিয়ে ফেলবো। এই যে দেখেন, আমি নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।